মহারাজ আপনাকে যদি আমরা আগে পেতাম তাহলে আমরা জেলখানায় আসতাম না, এটা গ্যারান্টি। আজকে মানুষের মধ্যে একটা সাড়া পড়েছে, একটা মানুষ বুঝতে পারছেন ভাগবতের প্রয়োজনীয়তা কি, এই যে সাধু সঙ্গের প্রয়োজনীয়তা কি। সাধু সঙ্গ ছাড়া মানুষ তৈরি হবে না, সংশোধন হবে না। জেলখানার বাংলা নাম হলো সংশোধনাগার। আমি দেখেছি কখনো কোনো সময় জেলখানা থেকে ফেরত ওই আসামিটা কোনোদিন সাধু হয়ে বের হয় নাই, এটা আমি আপনাদের একদম স্পষ্ট বলতে চাই, হয় নাই। তবে এই সংশোধনাগারে যারা এসেছে, এই জায়গায় সৎসঙ্গ, এই সাধু সঙ্গ, ভাগবত কথায় যারা এসেছে, তারা সাধু হয়ে সৎ হয়ে সমাজের সেবার দায়িত্ব নিয়েছে। তাদের দ্বারা সমাজের মঙ্গল হয়েছে, দেশের মঙ্গল হয়েছে, রাষ্ট্রের মঙ্গল হয়েছে। এই জায়গা হলো সংশোধনাগার। বিশ্বাস করুন, এর মতন নাই। আমি এক সময় কয়েদি আছে না, কয়েদি যারা জেলখানায় কোনো ক্রাইম করে, কোনো অপরাধ করে জেলখানায় তারা বন্দি আছে, এমন অনেক কয়েদিদেরকে আমি কাউন্সেলিং করিয়েছি। আমি উড়িষ্যায় মালকানগিরি জেলায় কয়েদিদের কাছে গিয়ে আমি কাউন্সেলিং করেছি। অনেক জায়গায় কয়েদিরা সামনে বসেছে, জেলখানার কয়েদি, তারা নানা প্রকার অপরাধ করে তারা সেখানে ধরা পড়ে সেই জায়গায় তারা এসেছে। আমি তাদেরকে এই যে আজকে আপনাদের শোনাচ্ছি, ওই রকমভাবে তাদেরকে আরো নানা প্রকারভাবে সাইকোলজির ওপরে তাদের কথা শুনিয়েছি। আপনারা শুনে অবাক হয়ে যাবেন, সেখানকার কয়েদিরা না এমন কথা আমাকে বলেছেন, মহারাজ আপনাকে যদি আমরা আগে পেতাম তাহলে আমরা জেলখানায় আসতাম না, এটা গ্যারান্টি। আগে আপনাকে পাই নাই তাই জেলখানায় এসেছি, এখন আপনাকে পেয়ে আর জেলখানায় আসব না। কথাটা ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। তার মানে এমন কথা আছে যে কথায় মানুষ অপরাধ থেকে বিমুক্ত হয়ে যায়। আমরা সুখী কবে হব? অপরাধ যখন আমাদের জীবন থেকে পলায়ন করবে, আমাদের বুদ্ধি চিত্তবৃত্তি থেকে অপরাধ যখন বিমুক্ত হয়ে যাবে, তখন আমরা সুখের জায়গায় পৌঁছতে পারবো। আজ মানুষ সুখী না কেন? শুধু অপরাধ, সেই অপরাধজনিত কারণে মানুষ দুঃখী হয়েছে। এত অপরাধ, কি অপরাধ, কি অপরাধ! হায় হায়, অপরাধে শেষ হয়ে গেল সমাজ, শেষ হয়ে গেল দেশ, শেষ হয়ে গেল। চারিদিকে শুধু অপরাধী মানুষ, অপরাধী মানুষ, অপরাধী মানুষ। কত বড় বড় ক্রাইম করছে এরা, আর সেই অপরাধ থেকে মুক্ত হবার জন্য তাদের চিন্তা নাই। অপরাধ থেকে বাঁচার জন্য কখনো কখনো উকিলের কাছে যায়, গিয়ে বলে টাকা দেব বেশি করে, আমাদেরকে বাঁচিয়ে দাও। কি আশ্চর্য ব্যাপার! অপরাধীরা বেমালুম খালাস হয়ে যায়, তারা মুক্ত হয়ে যায়, কিন্তু অপরাধ থেকে মুক্ত হতে পারে না, অপরাধ থেকে তারা মুক্ত হতে পারে না। এই হলো দুঃখ, এই হলো জ্যান্ত দুঃখ। মানুষ এই দুঃখ নিয়েই মানুষের জীবনকে আজকে শেষ করে দিয়েছে। নিজের পায়ে নিজে লাথি মারছে, নিজের পায়ে নিজে কুড়োল দিয়ে কাটছে, নিজেকে নিজে সর্বনাশ করছে।